হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি ডিপ্লোমা পাস করেছেন? আপনি কি ডিপ্লোমা পাস করার পরে সরকারি চাকরি খুঁজছেন? সরকারি চাকরি কোথায় কিভাবে খুঁজে বের করবেন তা নিয়ে ভাবছেন? আচ্ছা, বিএসসি পাস না করেও কি সরকারি চাকরি পাওয়া যায়? এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিওর মধ্যে আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা পাস করার পরে আমরা কি কি সরকারি চাকরি পেতে পারি। তো আমি বাসার সিভিল অ্যান্ড ট্রাভেলস এডিশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলেন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমরা দেখব যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমরা পাশ করার পরে কি কি সরকারি চাকরি আমাদের সেক্টর রয়েছে। তো প্রথমেই আমরা দেখতেছি রোডস অ্যান্ড হাইওয়ে। এটা থেকে অনেকে মনে করে যে সিভিল ছাড়া এখানে কোনো জবের অপশন নাই, কিন্তু না, সিভিলেও বাইরেও এখানে অনেক জব সেক্টর রয়েছে, যেমন টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সবগুলোই যাতে আপনি জব সেক্টর আছে এখানে। ২ নাম্বার গণপূর্ত বিভাগ, এখানে সিভিল, কনস্ট্রাকশন, সার্ভেইং, এনভায়রনমেন্টাল এবং সিরামিক্স। এখানে একটা ভালো ব্যাপার আছে সিরামিক্স নিয়ে, এখানে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে ডিপ্লোমা পাস করার পরে হেজিটেশন করে যে আমি সিরামিক্স থেকে পাস করলাম, আমি কি জব পাবো? হ্যাঁ, আপনি জব পাবেন, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে আপনি সরকারি চাকরিতে কোথায় কোথায় আপনার প্রায়োরিটি আছে, অথবা কোথায় কোথায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তৃতীয়তে আছে হলো এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এটা সাধারণত এডুকেশন নিয়ে আলোচনা করা হয়, যে ইঞ্জিনিয়ারিং সেক্টর। সো এখানে মোটামুটি সব সাবজেক্টই আছে। বাংলাদেশ রেলওয়ে, সিভিল, কনস্ট্রাকশন, কারণ এখানে আমাদের রেল লাইনের যে পিভমেন্টটা আছে এটা তৈরি করতে হয়, সাথে ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন, নেটওয়ার্কিং অনেক সিস্টেম আছে। তো এগুলো সবগুলোতেই জব ফ্যাসিলিটি রয়েছে। ৫ নাম্বারটা রয়েছে হলো ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখানে মেকানিক্যাল, পাওয়ার, ফুড, অটোমেশন এগুলোর চাহিদা প্রচুর। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল, এখানে লাইভস্টোন এন্ড সিভিলের মধ্যেও ফ্যাসিলিটি রয়েছে। তারপরে আমরা দেখব ফুড অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের ফুডের চাকরি কিন্তু আমাদের দেশে বর্তমান খুবই চাহিদা, কিন্তু এটা সার্কুলার খুবই কম। তবে এখানে ফুড অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সিভিল, এনভায়রনমেন্ট, ফুড, কেমিক্যালস এগুলা নিয়ে পড়াশোনা করলে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে। হাইটেক পার্ক বাংলাদেশের বর্তমান আইটি সেক্টরে একটা নতুন অংশ, যেখানে ডাটা টেলি কমিউনিকেশন, নেটওয়ার্কিং, সিভিল এবং কম্পিউটার সায়েন্সের ব্যাপক চাহিদা। মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড জুটস, এখানে একটা আশ্চর্য ব্যাপার, এখানে গ্রাফিক্স ডিজাইনেরও ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে একটা নন টেক, কিন্তু এটাও কিন্তু টেকনিক্যালের মধ্যে পড়ে গেছে। তো এখানেও আপনার একটা জব অপরচুনিটি আছে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে পড়াশোনা করতেছেন। তাছাড়াও আরো আরো সেক্টর আছে, সার্ভে ইনস্টিটিউট, বাংলাদেশ ব্রিজ অথরিটি। বাংলাদেশ ব্রিজ অথরিটি এটা মেইনলি কনস্ট্রাকশন, এটা লাইক সিভিল রিলেটেড, তবু এর সাথে ইলেকট্রিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল, আর্কিটেকচারাল, সার্ভেইং, অটোমেশন এটা রিলেটেড আছে। তো এগুলোই পোস্টে কিন্তু জব সার্কুলার হয়ে থাকে। মিনিস্ট্রি অফ হিস্টোরিক, প্রত্নতাত্ত্বিক বিভাগ, এর মধ্যেও সিভিল, আর্কিটেক্ট এবং সার্ভেইং টিম এটা সাধারণত যৌথভাবে কাজ করে বাংলাদেশের বিভিন্ন হিস্টোরিক প্লেস নিয়ে। বিটিআরসি এটা বাংলাদেশের সাথে ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করে, তাও এখানে আইটি সেক্টরটা এখানে এগিয়ে। তারপর আরেকটা সেক্টর আইসিটি সেক্টর, এটা টোটালটাই হলো আমাদের টেলিকমিউনিকেশন যারা পড়তেছেন, অথবা যারা আইটি অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছেন, তারা এই সেক্টরগুলোতে ডিরেক্টলি ইনভলভ। এবার বাংলাদেশ নতুন স্যাটেলাইট ভিশনে যোগ হয়েছে, তো সেখানেও আইটি সেক্টরটা এগিয়ে। তারপর রাজুকের ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের দেশে ঢাকা এবং ঢাকার বাইরে, যেমন খুলনা, তারপরে চিটাগং, এগুলাতে তাদের নিজস্ব করে একটা অথরিটি বা গাইডলাইন আছে বিএমবিএস থেকে। তো ওইখান থেকে আপনি পাস করে তারপরে আপনি ডিজাইন করতে পারবেন। যেমন আমরা পৌরসভায় থাকলে পৌরসভা পাস নিতে হয়, এবং ঢাকার ভিতর থাকলে ঠিক সেমনি রাজুকের পাশ ছাড়া কোনো ভবন হয় না, অথবা অ্যাপ্রুভ হয় না। তো এখানেও আপনি সিভিল, কনস্ট্রাকশন, আর্কিটেকচারাল এগুলাতে ব্যাপক চাহিদা। তাছাড়াও এখানে আইটি সেক্টরটা ডিমান্ড রয়েছে। ওয়াসা, আমার মনে হয় ঢাকার সবাই ওর নামটা শুনেছেন, যদিও সেটা ভালোর দিক না, একটু নেগেটিভ। তারপরও এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাইডের ব্যাপক চাহিদা রয়েছে, যেমন এনভায়রনমেন্টাল, সিভিল, কনস্ট্রাকশন, সিরামিক, ইলেকট্রনিক্স এগুলো সাবজেক্ট থেকে আপনি ওয়াসাতে গভর্নমেন্ট চাকরি পেতে পারেন, এবং এগুলোতে সবগুলো পসিবিলিটি আছে। তো আপনি এখানেও দেখবেন অনেক কিছু শর্ট নাম আছে,
WASA, BTCL, PGCB, তো এগুলার ফুল মিনিংগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো থেকে আপনারা জিনিসগুলো ইজিলি বের করতে পারবেন। আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা আসলে যে হেজিটেট ফিল করেন যে আমি এই সাবজেক্ট নিয়ে পাস করেছি, আমি কোথায় অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে অ্যাপ্লাই করব, তো এগুলো আপনারা বিভিন্ন ভিডিও আছে, সেগুলো থেকে আপনারা আরো বেশি ধারণা নিতে পারবেন। আপনাদের সামনে একটা উন্মুক্ত দুয়ার আমি খুলে দিছি, আপনারা এখান থেকে সহজেই ডিসিশন নিতে পারবেন। এরপরে আপনারা ছোট ছোট ভিডিও অথবা আপনাদের নিজেরা যদি ইউটিউবে অথবা আপনারা গুগলে সার্চ করেন, অনেক ভালো ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া আমাদের এলজিটিতে রয়েছে, এলজিটিতে যেমন সিভিল থেকে যারা পড়াশোনা করে তাদের অনেক জব অপরচুনিটি, তারপরে আইটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সবগুলোতেই এলজিটিতে জব হওয়ার পসিবিলিটি রয়েছে। আমাদের দেশে আসা যে গভর্নমেন্ট ব্যাংক যেগুলো আছে, এগুলো থেকেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে জব হয়। যেমন অটোমেশন থেকে, কম্পিউটার সায়েন্স, সিভিল, আইটি, এই সেক্টরগুলো থেকে গভর্নমেন্ট জবগুলো, গভর্নমেন্ট ব্যাংকগুলোতে জব অপরচুনিটি রয়েছে, যদি আপনি ওই পোর্টফোলিওটা ফলো করে এক্সামে পাস হয়ে আপনি যদি সাকসেস হতে পারেন। তাছাড়া আমাদের দেশে বিভিন্ন পোর্ট অথরিটি রয়েছে, যেমন মংলা রয়েছে, চিটাগংয়ে রয়েছে, সব জায়গায় আপনি এখানে কিন্তু চাহিদা রয়েছে ইঞ্জিনিয়ারদের, বিশেষ করে সিভিল, কনস্ট্রাকশন, আর্কিটেকচারাল, আইটি। তারপরে আমি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশ হাউজিং, ন্যাশনাল হাউজিং অথরিটি। এখানে সাধারণত সিভিল, এনভায়রনমেন্টাল, মাইনিং, এই যে মাইনিং সাবজেক্টটা একটা ইম্পর্টেন্ট, যে মাইনিং সাবজেক্টটা থেকে আমি পড়াশোনা করতেছি, আমি জব আসলে পাবো কিনা। আপনারা এখানে এই ভিডিওর মধ্যে কি সব যে সেক্টরগুলো ভাগ করা আছে গভর্নমেন্ট, দেখবেন এখানে কিন্তু মাইনিং, মাইনিং কিন্তু অপশনটা রয়েছে, আপনি মাইনিং থেকে পড়াশোনা করেও কিন্তু জব আপনি পাবেন। এরপরে আমরা দেখতেছি হচ্ছে হলো বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, যেটা আমরা পরমাণু শক্তি আমাদের কমিশনও বলে থাকি। তো এখানেও আমাদের দেশে সাধারণত সিভিল, আর্কিটেকচার, সার্ভেইং, পাওয়ার, পাওয়ার আমাদের দেশে নতুন একটা ইলেকট্রিক্যাল থেকে সাবডিভাইডেড পাওয়ার একটা সাবজেক্ট রয়েছে। তো এটার বর্তমানে কিন্তু চাহিদা অনেক বেশি, এবং আমাদের দেশের ফ্যাক্টরি লেভেলে এবং ইন্ডাস্ট্রি লেভেলে পাওয়ার সাবজেক্টটার সাথে আমার নতুন করে কিন্তু অ্যাড হচ্ছে আমাদের দেশের মানুষ। তারপরে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানেও সাধারণত কম্পিউটার সায়েন্স, সিভিল, আইটি, এই সেক্টরগুলো অনেক বেশি ডিমান্ড। তারপর মিনিস্ট্রি অফ ওয়াটার, রিসেন্টলি মিনিস্ট্রি অফ ওয়াটার তাদের কার্যকারিতা আগের থেকে অনেক ইমপ্রুভ করছে, এবং আমাদের সারা দেশে এদের নেটওয়ার্কিং চ্যানেলটা অনেক বেশি। তো মিনিস্ট্রি অফ ওয়াটারে এখন চাকরিটা হচ্ছে হলো একদম দুর্লভ। তো আপনি যদি ভালো মতো প্রিপারেশন নেন, তাহলে এই সেক্টরটা থেকে আপনি জব পেলে কিন্তু আপনার জন্য অনেক শাইনিং একটা লাইফ আপনি করতে পারবেন। তা আমাদের দেশে যত সিটি কর্পোরেশন গুলো রয়েছে, সেখানেও কিন্তু সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমেশন এবং ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং, দ্যাটস মিন আইটি সেক্টরে কিন্তু চাহিদা রয়েছে। আরেকটা আছে বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ আমাদের যে প্রকল্পটা রয়েছে, যেটা হচ্ছে হলো BIWTA। এখানে সাধারণত আমাদের দেশে যারা শিপ বাইন্ডিং নিয়ে পড়াশোনা করে, মেরিন নিয়ে পড়াশোনা করে, তাদের দিকে এখানে জব সেক্টরটা অনেক বেশি অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে। তাছাড়া আমাদের দেশে কিছু সরকারি বাহিনী রয়েছে, যেমন আর্মি, এয়ারফোর্স, পুলিশ, এগুলাতেও কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আমরা জব পেতে পারি। তো সেগুলো হলো কি, কোন কোন সাবজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, আইটি আছে। তো এগুলা যদি আপনি করে থাকেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং বাংলাদেশ রেডিও, মানে বাংলাদেশ আমরা যেটাকে বলে বেতার, সেখানেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে আপনি চাকরি করতে পারবেন, সিভিল থেকে, আইটি থেকে। তারপর হচ্ছে বাপেক্স, এটা হচ্ছে কেমিক্যাল, মাইনিং, সিভিল, এই যে মাইনিং এর কথা আপনার বললাম যে মাইনিং আরো আছে, এই যে মাইনিংটাও আপনি বাপেক্সে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত থাকবেন, এবং আপনি এখানে যদি আপনি এখানে প্রিপারেশন নেন, এখানে আপনার জব অপরচুনিটি রয়েছে। তারপরে আমরা দেখতেছি হচ্ছে হলো উল্লেখযোগ্য হলো নেস্কো। এখানে সাধারণত ইলেকট্রিক্যাল রিলেটেড, যেমন ইলেকট্রিক, পাওয়ার, ইলেকট্রনিক্স, সার্ভিং, ডাটা, আইটি, এগুলাই এদের জব সেক্টরটা বেশি। তারপরে আরেকটা উল্লেখ করার মতো RPCL, ইলেকট্রিক, পাওয়ার, মেকানিক্যাল, কেমিক্যাল, সার্ভিং, আইটি, এই সেক্টরগুলো এগিয়ে। তো এখানে আমাদের সকল সরকারি চাকরিগুলোতে আমি একত্রিত করে আপনাদের সামনে কোন কোন সাবজেক্টে আপনারা ডিপ্লোমা করলে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন, এটা একটা গাইডলাইন আপনাদেরকে আমি শেয়ার করেছি। তো
তো আপনারা যদি এই গাইডলাইন অনুযায়ী আপনারা যদি প্রিপারেশন নিতে পারেন এবং যে এক্সাম প্রোটোকলটা রয়েছে সেখানে ভালো মতো এক্সাম দিয়ে এবং সরকারি চাকরিতে এখন অনেক কিন্তু আমাদের ফিনান্সিয়াল লেনদেনও এখন অনেক ক্ষেত্রে হয় না। তো আপনি যদি ভালো মতো পড়াশোনা করেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু একটা ব্রাইট ফিউচার গড়ে নিতে পারবেন। এবং এই ডিপ্লোমা থেকেই কিন্তু এখানে একটা জিনিস আমি অ্যাড করে রাখি, অনেকে মনে করেন যে ডিপ্লোমা পাস করে জব সেক্টরে যাব, স্যালারি কি রকম হবে, এটা আসলে ভাবার বিষয়। কিন্তু আসলে ডিপ্লোমা পাস করে যদি কেউ এই সরকারি চাকরি পেয়ে যায়, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একজন বিসি ইঞ্জিনিয়ার যদি সরকারি চাকরি করে তার থেকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্যালারি অনেক বেশি এবং তার মর্যাদাটাও কিন্তু অনেক বেশি, কারণ আমাদের দেশের সরকার থেকে এবং আমাদের দেশের জনগণ এটাকে কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে গেছে সরকারি চাকরি, কারণ সরকারি চাকরি সোনার হরিণ। তো আশা করি যাদের স্বপ্ন সরকারি চাকরি করবেন তারা ডিপ্লোমা পাশ করার পরে অথবা ডিপ্লোমা থেকে আপনাদের ডিপার্টমেন্ট সাবজেক্টগুলো আপনারা ভালো মতো জানার চেষ্টা করবেন। তাহলে কি আপনাদের যখন আমরা প্রিপারেশন নেবেন অথবা এক্সামের মধ্যে যাবেন তখন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনাদের জব পেতেও সহযোগিতা করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আমাদের এই ভিডিওগুলো দেখলেন তারা অবশ্যই আমাদেরকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের সঙ্গে আপনার থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে। এর মধ্যে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। টিল দেন, হ্যাপি অল।